মুগ্ধ তিতির আলো ফুটতেই মানে 5টার দিকে রওনা দিয়েছিল। 3 ঘন্টা হাঁটা আর প্রায় 1 ঘন্টা বাস জার্নির পর ওরা থানচি পৌঁছেছিল। থানচি গেস্ট হাউসে ঢুকে মুগ্ধ রিসেপশনের দিকে গেল। পেছন পেছন গেল তিতির। ঘড়ির কাঁটা ছিল তখন 9টার আশেপাশে। মুগ্ধ জিজ্ঞেস করলো, আচ্ছা, 26 জনের একটা দল এসেছে না কাল? ওনারা তো আজ ভোরেই রেমাক্রি রওনা দিয়েছেন, তা প্রায় 3-4 ঘন্টা হবে। আপনারা ওনাদের খুঁজছেন কেন? আমরাও ওই দলেই নাফাখুম ট্রিপে এসেছি। পথে আমরা ওদের হারিয়ে ফেলেছি। ও হ্যাঁ, ওনারা তো 8 জনেরই বুকিং দিয়েছিল। হ্যাঁ, এত আগে রওনা দিয়েছে, এখন তো ধরতেও পারবো না ওদের। ওনারা যদি টানা নৌকায় যেত তাহলে আপনারা ইঞ্জিন নৌকায় গিয়ে ধরতে পারতেন, কিন্তু ওনারা তো ইঞ্জিন নৌকা নিয়ে নিয়েছে সবগুলোই। ওরা কোনো মেসেজ দিয়ে গেছে আমাদের জন্য? না, কিছু বলেন। এখন কি হবে? দাঁড়াও, দেখছি। তারপর মুগ্ধ আবার ম্যানেজারকে জিজ্ঞেস করলো, একটা ঘর হবে? দুজনের জন্য? হ্যাঁ। আপনাদের সম্পর্ক? আমরা স্বামী স্ত্রী। তিতির অবাক হয়ে চাইল মুগ্ধর দিকে। মুগ্ধ সেদিকে ভ্রুক্ষেপ করল না। ম্যানেজার বলল, সব রুম বুকিং দেওয়া আছে, দিব কিভাবে বলুন? আমরা রাতে থাকবো না তো, জাস্ট গোসল করে ফ্রেশ হবো, খাবো, এইটুকু সময়। ও, তাহলে একটা রুম দেওয়া যাবে, যদিও বুকিং আছে, কিন্তু ওনাদের আসতে বিকেল হবে। হো, থ্যাঙ্কস। রুম খুলে দিতে দিতে ম্যানেজার জিজ্ঞেস করলো, নতুন বিয়ে করেছেন বুঝি? হ্যাঁ, গত সপ্তাহে। হানিমুনে এলেন এই জঙ্গলে? আসলে আমাদের দুজনেরই পাহাড় জঙ্গল খুব পছন্দ। ম্যানেজার সবগুলো দাঁত বের করে বলল, ভাবি তো দেখি একদম বয়স কম। তিতিরের বলতে ইচ্ছে করছিল, তাতে তোর কি রে বেটা, কিন্তু বলল না। মুগ্ধ বলল, হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ তো। ও আচ্ছা ভাই, 3টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। ম্যানেজার বেরিয়ে যেতেই মুগ্ধ দরজা লাগিয়ে দিল। তিতির বলল, এটা কি হলো? মুগ্ধ কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলল, কি হলো? স্বামী স্ত্রী বললেন কেন? তো তোমাকে বউ বলেছি বলে কি তোমার জাত গেল? তারপর নিজের কলারটা একটু ঠিক করে বলল, আমি কি ফেলনা নাকি? এসব বলার কি দরকার ছিল? না বললে রুম পেতাম না। আর তুমি এত রিয়েক্ট করছো কেন? বলেছি বলেই কি আমি রুমে ঢুকেই স্বামীদের মতো বিহেভিয়ার শুরু করেছি? তিতির আর কথা বাড়ালো না। মুখে যায় বলুক, কথাটা শুনে তোর ভালোই লেগেছে, বরং কাজের কথা বলা যাক। বলল, আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব? মুগ্ধ বিছানায় শুয়ে বলল, গোসল করব, খাবো, তারপর বান্দরবন ফিরে যাব। আর তুমি যদি চাও তো রেমাক্রিও যেতে পারি, কারণ ওরা তো দুপুরে রেমাক্রি পৌঁছে ওখানকার গেস্ট হাউসে থাকবে। ভোরে নাফাখুমের উদ্দেশ্যে যাত্রা। আর আমরা এখন রওনা দিলে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। ফিরে যাওয়ার জন্য কি এত কষ্ট করে এসেছি নাকি? আমি নাফাখুম যাবই যাব। আচ্ছা, কিন্তু চিন্তা হচ্ছে কিভাবে যাব সেটা নিয়ে। তিতির চেয়ার টেনে বসতে বসতে বলল, কেন? নৌকা ছাড়া অন্য কোনোভাবে যাওয়া যায় নাকি? না, একমাত্র উপায় নৌকা। কিন্তু দল ছাড়া শুধু দুজন নৌকার জন্য রিস্কি হয়ে যায়। তার উপর একটা ছেলে একটা মেয়ের জন্য তো রিস্কটা আরও বেশি হয়ে যায়। এখানেও ডাকাত আছে? ডাকাতরা এদিকে আসে না, এদিকটা জলদস্যুদের। ও মা গো, জলদস্যু? তবে জলদস্যুরা কাউকে ধরেছে এমনটা কমই শোনা গেছে। ওরা সমুদ্রেই যায় বেশি। যখন ওখানে সুবিধা করতে পারে না তখন এদিকে আসে। আর এদিকে এসে করবেই বা কি বলো? এদিকের মানুষের তো আর অত টাকা পয়সা নেই, টুরিস্টও খুব কম। ওরাও কি ডাকাতদের মতো মেয়েদের প্রতি? থেমে গেল তিতির। তারপর মুগ্ধ বলল, মেয়েদের প্রতি লোভ কার নেই বলো?
ডাকাত জলদস্যুরা না হয় বুঝলাম অশিক্ষিত, অভাবে বড় হওয়া, তাই শিক্ষা পায়নি বলে মানবিক বোধ জন্মেনি। কিন্তু আমাদের শিক্ষিত সমাজে এমন অমানবিক পিশাচ কি নেই? সব মুখোশ পরে ঘুরছে, সুযোগ পেলেই মুখোশটা টেনে খুলে ফেলছে। কই, আপনার তো কোনো লোভ নেই? কথাটা বলে ফেলে কি যে ভালো লাগছিল তিতিরের। ইস, সব ছেলেই যদি মুগ্ধর মতো করে ভাবতো। মুগ্ধ হেসে বলল, আসল ব্যাপারটা কি জানো? না, তবে জানতে চাই। সব পুরুষ মানুষ খারাপ না, কিন্তু ওদের জন্য পুরো পুরুষ জাতটাকেই কুকুরের সাথে তুলনা করা হয়। ওদের জন্যই সবার খারাপ কথা শুনতে হয়। অথচ প্রপোর্শনটা কিন্তু ওই এক বাটি দুধে একটা মাছির মতোই। কিন্তু রাস্তায় বেরোলে তো স্টেপে স্টেপে ছেলেরা পাশ দিয়ে যায় আর খারাপ খারাপ কথা বলে। তাহলে প্রপারেশনটা কোথায় গিয়ে দাঁড়ায় ভাবুন তো। ওটা তো টিজিং। টিজিং তারাই করে যারা রাস্তায় রাস্তায় থাকে। ওদের সংখ্যা তো কমই, কিন্তু যারা রাস্তায় নেই, বাসায় আছে, তাদের কি দেখতে পাচ্ছ? তা অবশ্য দেখছি না। আর ওদের দেখলে মনে হবে ওরা ভদ্র ফ্যামিলির ছেলে, কিন্তু আদৌ তা না। আমি তো কখনো 1 মিনিটের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকার টাইম পাইনি। আমার ছোট ভাইও দৌড়ের উপর থাকে স্কুল কোচিং নিয়ে, সেও টাইম পায় না। আমরাও আড্ডা দিই, তবে বাসায় কাজিনদের সাথে। বাইরে আড্ডা দেই স্কুল কলেজ ভার্সিটিতে বন্ধুদের সাথে, ক্লাসের ফাঁকে। রাস্তায় রাস্তায় টাইম পাস করার মতো সময় আমাদের মতো ফ্যামিলির ছেলেরা পায় না। আর আমাদের মতো ফ্যামিলিই দেশে সবচেয়ে বেশি। মুগ্ধ ঘড়ি দেখে বলল, দেরি হয়ে যাচ্ছে আমাদের, পরে গল্প করব। এখন বাসায় একটা ফোন করো, তারপর গোসলে যাও। ও হ্যাঁ, কিন্তু আপনি গোসল করবেন না? তুমি আগে করো। বাসায় ফোন করলে সবার সাথে কথা বলতে হবে আলাদা করে, তখন অনেক সময় লাগবে। ততক্ষণে আপনি বোধহয় গোসল করে ফেলতে পারবেন। ও ঠিক আছে, তাহলে আমি আগে যাচ্ছি। তিতির মোবাইল বের করে দেখলো নেটওয়ার্ক নেই। মুগ্ধর দিকে তাকিয়ে বলল, নেটওয়ার্ক নেই তো? আমার বাবা তো টেনশনে হার্ট অ্যাটাক করবে। মুগ্ধ ব্যাগ থেকে কাপড় বের করছিল, তাকিয়ে বলল, এয়ারটেল? হুম। কোন ভরসায় যে পাহাড়ে এয়ারটেল নিয়ে আসতে পারো? জানতাম না তো। আচ্ছা, প্রবলেম নেই, আমারটা নাও। পকেট থেকে মোবাইল বের করে এগিয়ে দিল মুগ্ধ। তারপর গোসলে ঢুকে গেল। তিতির মোবাইল হাতে নিয়ে দেখলো সিম্পল লক, কোনো প্যাটার্ন নেই। বাবার নাম্বারে ডায়াল করলো। বাবা চিন্তায় ছিল। বাবাকে বুঝিয়ে বলল যে ও ভালো আছে আর আগামী 6 থেকে 7 দিন কথা হবে না, কারণ এদিকে নেটওয়ার্ক নেই। বাবা বলল ভাইয়া নাকি আগেই বলেছে এসব। তারপরেও মন কেমন করছিল, এখন কথা বলে ভালো লাগছে। মায়ের সাথেও হাই হ্যালো করে রেখে দিল। ফোন রাখতেই তিতিরের কেন যেন ইচ্ছে করলো মোবাইলটা ঘাঁটতে। জানি এটা ঠিক না, তবুও সোজা মেসেজ অপশনে গেল। সব ফোন কোম্পানি আর মায়ের, বোনের, ভাইয়ের আর ফ্রেন্ডদের মেসেজ। সত্যি কি ওর গার্লফ্রেন্ড নেই? তখন হঠাৎ একটা মেসেজে চোখ আটকে গেল। নাম্বারটা প্যারা দিয়ে সেভ করা। কনভারসেশনটা এরকম ছিল, মুগ্ধ, আমি তোর প্রতি মুগ্ধ। বিইং মুগ্ধ ইজ গুড ফর হেলথ। আই লাভ ইউ। সো হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ইউ শুড লাভ মি টু। কেন, আমি কি তোর কাছে মাথা বাতাইছি? এমন করিস কেন অলওয়েজ? আমি এমনই। এত ভাব কিসের তোর? তুই আজেরা মেসেজ দিয়ে ভাব বাড়াইছস। কাউকে ভালোবাসে কি দোষ? না, অনেক বড় গুণ। এই অনেক বড় গুণ অন্য কোনো চ্যানেলে দেখা কামে দিব। আমার পেছনে সময় নষ্ট করিস না মা, ক্ষমা দে। আমারে আম্মা বানাইতেছিস কেন তুই? আমারে তো আম্মা কইব তোর পোলাপাইন। আমার পোলাপাইনের কি ঠেকা পড়ছে নি তোর আম্মা কইব? আমি জন্ম দিমু তাইলে কি আরেক বেডিরে আম্মা কইব? ইউ আর ম্যাড, ছাগল একটা। ছাগল পাগল যা মন চায় ক, কিন্তু আমি সত্যি তোর বাচ্চার মা হইতে চাই। তার মানে তুই আমার সাথে সেক্স করতে চাস? সেক্স, বিয়ে, বাচ্চা সব করতে যাই। বিয়ে তো 100 মাইল দূরে। তোর মতো বেহায়ার লগে আমি সেক্সও করি না।
বাথরুমে দরজা খোলার শব্দে দিদির তাড়াতাড়ি ব্যাকে গিয়ে গিয়ে কাটলো, যাতে হাইলাইটসে মেসেজ অপশনটা এসে না থাকে। ভাগ্যিস মুগ্ধ দরজাটা খুলে বের হওয়ার আগেই তিতির ফোনটা হাত থেকে রাখতে পেরেছিল। মুগ্ধ শুধু জিন্স পরে বেরিয়ে এসেছে খালি গায়ে। এটা কোনো কথা? সদ্য ভেজা লোমগুলো প্রথমবারের মতো দেখে তিতির চোখ ফেরাতে পারছিল না। মুগ্ধ তাকাতে চোখ ফিরিয়ে নিল। মুগ্ধ শার্ট পরতে পরতে বলল, তিতির, তুমি গোসলে যাও, আমি খাবার কিনে নিয়ে আসি। আর আমাদের তো রেমাক্রি পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। দুপুরে নৌকায় রান্না করার জন্য কিছু বাজার করতে হবে, ওটাও করে নিয়ে আসি। নৌকায় রান্না কিভাবে সম্ভব? এখানের নৌকাগুলো তো অনেক দূরে দূরে যায়, নৌকাতেই রান্নার ব্যবস্থা সব থাকে। চুলো, হাঁড়ি, বাটি, ইভেন মশলা বাটার পাটা সবই থাকে মাঝিদের কাছে। কথা শেষ করে একটা হাসি দিল মুগ্ধ। তিতির বলল, ও, এখন কি খাবে সেটা বলো। ভাত, যা দিয়ে হোক ভাত হলেই হবে, খুব খিদে পেয়েছে। একদম মনের কথা বলেছ, আমারও মনটা এখন ভাত চাইছিল। সকালে ভাত খেতে পারি না, কিন্তু এখন মনে হচ্ছে ভাত না খেলে মরেই যাব। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন তো 9:30 বাজে, আমি আধা ঘন্টার মধ্যেই ফিরবো। ততক্ষণে তুমি গোসল করে একেবারে রেডি হয়ে নেবে। আর হ্যাঁ, সালোয়ার কামিজ পরবে। আচ্ছা। বের হতে গিয়ে আবার ফিরল মুগ্ধ। জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার কি কোনো স্কিন প্রবলেম আছে, মানে অ্যালার্জি কিংবা অন্য কিছু? না, কেন বলেন তো? এসে বলছি, দরজা লাগাও। আর কেউ আসলে দরজা খোলার আগে জিজ্ঞেস করবে কে। আমি না হলে দরজা খুলবে না, যেই হোক। ম্যানেজার আসলেও না, কোনো অজুহাত দিয়ে দেবে। আচ্ছা। মুগ্ধ বেরিয়ে যেতেই তিতিরের মনটা আনন্দে নেচে উঠল। যেই ছেলেটা অন্য মেয়েদের সাথে ওইভাবে কথা বলে, সেই ছেলেটাই ওর এত খেয়াল রেখেছে। সেটা কি শুধুই ওর সাথে আছে বলে, নাকি অন্য কিছু? মুগ্ধ বাইরে যেতে যেতে মাকে ফোন করে কথা বলল। বাবাকে ফোন করে 5,000 টাকা বিকাশ করতে বলল ইনস্ট্যান্ট। কখন কিসে লাগে বলা যায় না। এরপর সামনে কি আছে কে জানে, কিন্তু আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানালো মুগ্ধ। ভাগ্যিস সাফিদের হারিয়েছিল, না হলে হয়তো এসব কিছুই হতো না। গতকাল সারা দিন আর সারা রাত ভয় ছিল, বিপদ ছিল, তবু জীবনের শ্রেষ্ঠ সময়ের অন্যতম একটা সময় ছিল। তিতিরের জন্য অন্যরকম একটা ফিলিং হচ্ছে, যা কখনো অন্য কারোর জন্য হয়নি। কিন্তু তিতিরেরও কি একই ফিলিং হচ্ছে, নাকি হচ্ছে না? ফিলিং না হলে কি কাল রাতে ওভাবে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো? ফিলিং না হলে কি জিজ্ঞেস করতো কীরকম মেয়ে ওর পছন্দ? মুগ্ধ শিওর যে তিতিরেরও কিছু ফিল হচ্ছে। যদি না হয় তাহলে ও বুঝবে ভালোবাসার কিছুই বোঝে নাও। ব্যাপারটা আরেকটু ঘাঁটিয়ে দেখতে হবে 100% সিউরিটির জন্য। কেনাকাটা শেষ করে এসে মুগ্ধ দরজায় নক করলো। তিতির জিজ্ঞেস করলো, কে? মুগ্ধর মাথায় দুষ্টুমি চাপলো, তাই কিছু বলল না। আবার নক করলো। তিতির বলল, কে? এবারও মুগ্ধ কথা বলল না, নক করলো। তিতির বলল, না বললে খুলবো না তো। আরে বাবা, খোলো। তিতির দরজা খুলে বলল, ঢং তো ভালোই করতে পারেন। মুগ্ধ কিছু বলতে পারল না, ওর চোখ আটকে গেছে। তিতির গোসল করে হালকা বেগুনি মানে জারুল গাছের রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। ওর গায়ের হালকা গোলাপি রঙের সাথে মিশে যাচ্ছে সব। কোনো প্রসাধনী নেই মুখে, চুলগুলো এখনো আছড়ায়নি। এলোমেলো চুল, বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এত স্নিগ্ধ রূপ কেবল বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রকৃতিতেই দেখেছে ও, কোনো মানুষের মাঝে দেখেনি। এক ফোঁটা পানিকে তখন খুব হিংসে হচ্ছিল, কারণ সেটা ছিল তিতিরের চোখের বরাবর গালের উপর। মুগ্ধকে এভাবে হা করে চেয়ে থাকতে তিতির অপ্রস্তুত বোধ করছিল, আবার কেন জানি ভালোও লাগছিল খুব। কত মানুষই তো ওকে হা করে চেয়ে দেখেছে, এত ভালো তো লাগেনি কখনো। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা ছিল না। মুগ্ধর হঠাৎ খেয়াল হলো ও বেহায়ার মতো অপলক দৃষ্টিতে দেখছে তিতিরকে। স্বাভাবিক হয়ে বলল, চলো খেয়ে নিই, ভাত পাইনি, রুটি ভাজি চলবে তো? হ্যাঁ, ঠিক আছে।
বাজার করে এনেছি, নৌকায় উঠেই ভাত রান্না করব। আচ্ছা। খেয়ে দিয়ে সব গুছিয়ে ফেলার পর মুগ্ধ বলল, তুমি কি সুতির ওড়নাওয়ালা কোনো সালোয়ার কামিজ এনেছো? হ্যাঁ, কেন? আসলে ওড়না দিয়ে ঘুমটা দিতে হবে, জর্জেট দিয়ে তো আর লাভ নেই। কিছু মনে করো না, হ্যাঁ, এভাবে বলছি বলে। এই জায়গাগুলো দুজনের জন্যই খুব রিস্কি। একবার যে বিপদে পড়েছি তাতে আবার পড়তে চাই না। বুঝেছি। আচ্ছা, চেঞ্জ করতে হবে না, আমি ওনাটা রেখে শাল নিয়ে নিচ্ছি। তিতির একটা শাল বের করে মাথায় ঘোমটা দিল। মুগ্ধ শালটা মাথা থেকে খুলে ওর গায়ে পেঁচিয়ে দিয়ে বলল, মাথা ঢাকাটা কম্পালসারি না, গা ঢাকাটা কম্পালসারি। সরাসরি না বললে কিছুই বোঝো না দেখছি। তিতির লজ্জা পেয়ে গেল। মুগ্ধ বাজারের ব্যাগ থেকে একটা কাজলের কৌটো বের করে তিতিরের হাতে দিল। তিতির অবাক হয়ে বলল, কাজল লাগাবো? কিন্তু আমি তো পেন্সিল কাজল ছাড়া দিতে পারি না। মুগ্ধ হেসে বলল, মুখে আর হাত পায়ে যতটুকু দেখা যাচ্ছে তাতে এই কাজলটা ভালো করে ব্লেন্ড করে লাগাবে। মানে মুখে কালি মেখে কালো সাজবো? জানি এখন তুমি আমাকে অনেক খারাপ ভাববে, সন্দেহবাতিক ভাববে, বাট আমি তোমার সেফটির জন্য এটা করতে বলছি। পাহাড়ে লুকানোর জায়গা ছিল, লুকিয়েছিলাম, কিন্তু নদীতে চারপাশে পানি, বিপদ এলে কোথাও যেতে পারবো না। তিতিরের বুকের মধ্যে হু হু করে লিলুয়া বাতাস বয়ে গেল। এতটা ভাবে মুগ্ধকে নিয়ে। তিতির মুগ্ধর কথা মতোই কাজলের কালি দিয়ে মুখ, হাত, পা সব কালো করে ফেলল। তারপর মুগ্ধর দিকে ফিরে বলল, ঠিক আছে। মুগ্ধ এগিয়ে এসে একটু কাজল নিজের দু হাতের আঙুলে ব্লেন্ড করে তিতিরের সামনে দাঁড়িয়ে হেসে বলল, কানে লাগাবে কে সুন্দরী? তারপর মুগ্ধ তিতিরের দুই কানে কালি লাগালো। ওর ছোঁয়া পেয়েই তিতির শেওড়ে উঠল। তা দেখে মুগ্ধর ভেতরে কি যেন হলো। সরে গিয়ে বলল, তুমি নিজেই লাগাও। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।